নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে শেরপুর খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার বিরুদ্ধে। গুদামে চাল সরবরাহে হয়রানি, মিল মালিকদের কাছে বাড়তি টাকা নিয়েও লাইসেন্স দিতে গড়িমসি নিয়ে রয়েছে নানা অভিযোগ। গত 2 বছর আগে যোগদান করেন শেরপুর খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মিজানুর রহমান। এরপর থেকেই তার বিরুদ্ধে উঠতে থাকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। তারপরে আসলাম, আমার দান্ডা শেষ পর্যন্ত নেওয়া হয় নাই। মানে এরা এত দুর্নীতি বা শুরু করছে, সাহেবেরও বলছি, এরা 4-5 জন মানে এরকম ইউনিট করছে, মানে এদের সিন্ডিকেট ছাড়া কারো দাম দেওয়ার সুযোগ নাই। এদের আন্ডার যে লোকগুলো আছে তারা তাদের সাথে যোগাযোগ করে কি যুগ সাথে সাথে টাকা পয়সা দিব, বাই দিব, এটা বলেও না আমার দান্ডা নেওয়া নাই। সুতরাং এদেরকে আমরা অপসারণ চাই। আমি গত বছর ধান নিয়ে এলাম, ওরা ধান নিয়ে এলে খালি কয় করলে এলে বিজা এলে হোক না না এই নানান ধরনের টালিবালি করে টালিবালি করে আবার ঘুরে ঘুরে গেছে। আমরা তো মনে করেন আমরা চাষা, আমরা যদি শান্তি না পাই, আমরা যদি না পাই তাহলে খালি ছেড়ে দেখে গেলে খালি লোক খালি করে খালি দাম নেয়। দরিদ্র মানে যে 15 টাকা কেজি চাউলের যে ওনার একদম আমি ডিলার। গত মাসে আমার বছর 5টা অলরেডি চাল দেওয়া হয়। গত অলরেডি আমার চাউল গেছে হইলো বস্তার ওজন সহ 49 কেজি, 549 কেজি। একটা বস্তার ওজন হলো আপনার 700 গ্রাম। 49 কেজি, 549 কেজি। আমরা যদি 30 কেজি করে চাউল আমার বিতরণ করার নিয়ম, তাহলে যদি আমি 30 কেজি করে চাউল বিতরণ করি, আমার অনেক মানে দেখা যাচ্ছে যে 10-12টা কার্ডের চাউল আমার হইলো আপনার কম পড়তেছে। আমার তো আর কার্ড নাই, যে আমার নির্দিষ্ট কোনো কার্ড নাই যে আমি আমার কার্ড থেকে দিয়ে দেবো। আমার কার্ড যা আছে সব পাবলিকের কাছে কার্ড। এখন এই চাউলের আমি এখন কি করব? এখানে সরাসরি ধানগুলা তারা এখানে দিতে পারে না, শুধু পাইকারদের মাধ্যমে ধান নেওয়া হয়। এটা টাকার বিনিময়ে ধান নেওয়া হয়, পাইকারদেরকে নেওয়া হয়, সুবিধা দেওয়া হয়। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয় না করে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে ধান চাল ক্রয় করার অভিযোগ কৃষকদের। এতে সরকার নির্ধারিত মূল্যের দাম থেকে বঞ্চিত হয়ে লোকসানে পড়েছেন কৃষকরা। গুদাম থেকে পাঠানো ইউনিয়ন পরিষদের চালগুলো নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। মিল মালিকদের অভিযোগ, তাদের সেমি অটো লাইসেন্স বাতিল করে অটো মিলের লাইসেন্স দেওয়ার কথা বলে বাড়তি টাকা নিয়েও নানা ধরনের তালবাহানা করছেন এই কর্মকর্তা। সাধারণ কৃষকদের ধান না নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করার অভিযোগ এনে এই কর্মকর্তার বদলি জানান সাধারণ নাগরিকরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেন মিজানুর রহমান। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। কোনো যদি অনিয়মের বিরুদ্ধে জন্য কারো বদলি করে, তাদের বিরুদ্ধে আসলে আমরা বিভাগীয় ব্যবস্থা নিয়ে থাকি। আর বদলি হলে একটা রুটিন প্রক্রিয়া। এখনো আজকে আমি আসার সময় অনলাইনে খালি স্বাক্ষর দিয়েছি বদলি, সেগুলি সব রুটিন প্রক্রিয়া। যদি রুটিন প্রক্রিয়া হয়, সে হয়তো এখান থেকে অন্য জায়গায় যাবে, আবার অন্যরা এখানে আসবে। আর বিভাগীয় ব্যবস্থার জন্য দিতে তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই ক্ষেত্রে তদন্ত করার পরে যেটা যদি প্রমাণিত হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী ও স্থানীয় কৃষকরা। শেরপুর থেকে শামসুল হকের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।